সৌদি আরবে নাকি বাইরে কোনো কাজ নাই, তাহলে এই কথাটা কতটুকু সত্য? এটা পুরাই মিথ্যে কথা। কারণ তারা হয়তো টাইম পায় না কিংবা অলসতা, যার কারণে তারা কাজ পায় না। চেষ্টা করলে সবই সম্ভব। ত্যাগ স্বীকার করতে পারলে সে অবশ্যই ভালো কিছু সম্ভব, করতে পারবে। ভালো কিছু করতে পারবে। সৌদি আরব কয় বছর হয়েছে আছেন? আইসি 3 বছর অলরেডি। বাংলাদেশে কি করতেন? বাংলাদেশে পড়াশোনা করতাম, পাশাপাশি কাজ করতাম। বাংলাদেশে কোনো ইনকাম ছিল? ইনকাম ছিল 5-7 হাজার এমন। মাসে 5-7 হাজার? হ্যাঁ, সৌদি আরব মাসে কত ইনকাম করেন? আলহামদুলিল্লাহ 3 বছরে মাসে 60,000 টাকা, এমনও দিন আছে 60,000 টাকা পাঠাইছি। এমনও মাস আছে 60,000 60,000 70,000 এমন। পাঠাইছেন? এক মাসে সর্বোচ্চ কত টাকা পাঠাইছেন? এক আনুমানিক? মাসে সর্বোচ্চ 70,000। এক মাসে 70,000? হ্যাঁ, এই যে 70,000। 3 বছর ধরে সৌদি আরব আসছেন, সর্বমোট এই 3 বছরে কত লাখ টাকার মতো ইনকাম করছেন? আলহামদুলিল্লাহ আছে প্রায় 10 লাখ মতো। 10 লাখের 10 মতো? লাখ মতো পুঁজি আছে, আর বাদ বাকি সব ফ্যামিলি খরচ। আপনার এখানে বেতন কত সৌদি আরবে? বেতন 1,000 রিয়াল, আর বাংলা? বাদ বাকি পার্ট টাইম এদিক ওদিক দিয়ে 2-3 হাজার, 3,000 মতো আসে। আচ্ছা, এই বাংলা 90,000 এমন। 90,000। এই যে আসার কতদিন পরে আপনি পার্ট টাইম পাইছেন বাইরে সৌদি আরবে? আইসি আসার পরে অনেক কষ্ট করছি, করার পরে 6 মাস 7 মাস পরে আলহামদুলিল্লাহ বাইরে পার্ট টাইম পাইছি। বাইরে থেকে 1500 রিয়াল আসতো, 1500 আর 1600। কোম্পানির 1,000 রিয়াল? হ্যাঁ, কোম্পানির 1,000 রিয়াল। টোটাল 1500, আর এখানে 1,000, 2500 রিয়াল। আচ্ছা 2500 রিয়াল 2600 রিয়াল এমন আসতো। আচ্ছা, বাইরে কি পার্ট টাইম করতেন একটু বলা যাবে? মানে কি কাজ করতেন বাইরে? বাইরে হচ্ছে পুরান মার্কেট, আচ্ছা। যেটা হচ্ছে আপনার হচ্ছে সৌদি আরবে যারা মিসকিন, আচ্ছা যারা নিম্ন পর্যায়ের, তারা হচ্ছে ওই যে পুরান মার্কেট, যেগুলো ফ্রিজ, টিভি, এসি, বিভিন্ন ধরনের মাল ওখানে পাওয়া যায়। ওইখানে প্রায় 2 বছর ধরে কাজ করছি। 2 বছর কাজ করছেন? তো ওখানে মার্কেটের নাম হচ্ছে হারেজ মার্কেট, সৌদি আরবে সবাই চেনে। আরাস মার্কেট। তো ওই যে অনেকেই বলে যে সৌদি আরবে নাকি বাইরে কোনো কাজ নাই, তাহলে এই কথাটা কতটুকু সত্য? এটা পুরাই মিথ্যে কথা। কারণ তারা হয়তো টাইম পায় না কিংবা অলসতা, যার কারণে তারা কাজ পায় না। চেষ্টা করলে সবই সম্ভব মানুষের দ্বারাই। আপনি চেষ্টা করছেন এই কারণে পাইছেন? আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করছি এবং কষ্ট করছি, এই কারণে আমি সফলতা পাইছি আর কি সৌদি আরবে। আপনি কত লাখ টাকা দিয়ে আসছেন সৌদি আরবে? আইসি প্রায় 3 লাখ টাকা খরচ হয়েছে। ওটা প্রায় 3 লাখ টাকা? প্রায় 3 লাখ টাকা। তো এই যে প্রায় 3 লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসছেন, এই 3 লাখ টাকা যদি আপনি বাংলাদেশে কোনো কিছু করতেন, মানে সফল হইতেন মনে হয়? না, সম্ভব না। বাংলাদেশে কোনো কিছুই সম্ভব না। বাংলাদেশে সম্ভব না? না আর পরিবার এই টাকা দিতেও না? না, পরিবার এই টাকা দিতেও না। বলতো যে বিদেশ যা, ব্যবসা করার জন্য কোনো ফ্যামিলিতে 1 লাখ টাকা দিত না? 1 লাখ টাকা দিত না। আপনি কি কোনো কাজ শিক্ষা সৌদি আরবে আসছিলেন? না না, কোনো কাজ শিখিনি। এই 3 বছরে আপনি যে পজিশনে আছেন, এই পজিশনে যদি আপনার একটা আপন ভাই আসে, আপনি কি আনবেন? ইনশাল্লাহ সে যদি আসে অবশ্যই আনবো। আপনার পজিশনে আনবেন ইনশাল্লাহ। এই 3 বছরে দেখায় আপনার সব থেকে সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি? চাহিদা সব থেকে চাহিদা হচ্ছে কাজ শিখে আসলে সব থেকে চাহিদা, সব জায়গায় চাহিদা। কোন কাজের? সব কোম্পানিতেই, যেমন যে কোনো মার্কেটে, তারপরে আছে ফ্রিজ, ইলেকট্রিশিয়ান, তারপরে আপনার যে কোনো কাজ। মেন হচ্ছে কাজ যদি জানা থাকে তো সবাই চাহিদা দেবে, সবাই খুঁজবে। আর ভাষা ভাষা হচ্ছে মেন, ইংরেজিটা মেন শিখতে হবে, তারপরে আরবি পাশাপাশি। আর হিন্দি তো এমনি? হ্যাঁ, হিন্দি তো এমনিতেই হয়ে যায়, কারণ বিভিন্ন দেশের মানুষ আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, এদের থেকেই হয়ে যায় হিন্দি। তো এই যে আপনি 3 বছর সৌদি আরবে ছিলেন, খুবই ভালো ইনকাম করছেন টাকা। তো এই যে আপনি সৌদি আরবে আছেন 3 বছর যাবত, 2-1টা কোম্পানির নাম কি বলতে পারবেন যে এই কোম্পানিটা সব থেকে ভালো, এই কোম্পানিতে বাংলাদেশ থেকে আসলে ভালো হবে, যারা আপনাকে দেখতেছে তাদের উদ্দেশ্যে? পারি, আলহামদুলিল্লাহ। বলেন সব তো। থেকে ভালো কোম্পানি হচ্ছে আরামকো কোম্পানি। আমরা যে কোম্পানিতে আছি ওটার নাম ইনিশিয়াল, ওটাও আলহামদুলিল্লাহ সার্ভিস ভালো। হ্যাঁ, সব দিক থেকে ভালো। ইকামা মনে করেন মাস শেষে অলরেডি হয়ে যায়, তারপরে বেতন মনে করেন মাস শেষে আসা যায়? আইসা যায় 1 তারিখ, আস্তে আস্তে মাস শেষে চলে আসে স্যালারি। এখন যারা আপনাকে দেখতেছে তাদের উদ্দেশ্যে, যারা বাংলাদেশ থেকে দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন, যারা নতুন সৌদি আরবে আসবো? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে যদি বাংলাদেশে কোনো কিছু করা সম্ভব না থাকে তাহলে সৌদি আরব? হ্যাঁ, যে কোনো একটা কাজ শিখে সৌদি আরবে আসুন। হয় হাউস ড্রাইভিং, কিংবা কোম্পানিতে, অনেক কোম্পানিতে আছে ড্রাইভিংয়ে লোক নিচ্ছে। হ্যাঁ, স্যালারি ভালো, 2,000 3,000 এমন স্যালারি।
তারা এটাই। যদি কাজ কাম শিখে যদি সৌদি আরবে আসতে পারে, হ্যাঁ, মেন হচ্ছে ত্যাগ। ত্যাগ স্বীকার করতে পারলে সে অবশ্যই ভালো কিছু সম্ভব, করতে পারবে। হ্যাঁ, ভালো কিছু করতে পারবে। আপনার বাংলাদেশে কোন জেলায় বাড়ি? আমাদের বাংলাদেশে খুলনা বিভাগ, ঝিনাইদহ জেলা, তো মহেশপুর থানা। অনেকক্ষণ যাবৎ এই ভাইটির কথা শুনলেন, সফল একজন প্রবাসী, খুব কষ্ট করছে, প্রবাসে ইনকাম করছে। তো আমার আর নতুন করে কিছু বলার নাই, যারা প্রবাসে আসবেন বাইরের যে কথাগুলা আমি আর কি বলবো, তো উনি সবই বইলা দিছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।